সকাল থেকে ফের রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেয়া হচ্ছে। অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হচ্ছে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। ভারত থেকে শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় দেয়া বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি এবং বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধরা। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আর বাদল। স্বৈরাচার শেখ হাসিনার প্রতি ছাত্র জনতার ক্ষোভের সব আগুন যেন এবার গিয়ে পড়ল ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে। সকাল থেকেই তীব্র ক্ষোভের কারণে বাড়িটি নিশ্চিহ্ন করতে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করে ক্ষুব্ধরা। এক্সক্যাভেটরের একের পর এক আঘাতে ধসে পড়ে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রতিটি ইট। এ সময় নানানভাবে মানুষরা স্বৈরশাসকের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ করেন। আমাকে গুলি করে আমার পুরুষঙ্গের উপরে আঘাত করে আমার পুরুষঙ্গ খণ্ডবিখণ্ড করে হয়েছিল। আমার প্রস্টেট নষ্ট হয়ে গেছে। আজকে আমি প্রস্রাব করলে এক সেকেন্ড, আমার প্রস্রাব ধরলে 1 সেকেন্ড থাকে না, তারপর নষ্ট হয়ে যায়। এটা আওয়ামী লীগের দেওয়া রোগ। আমার মতো কত হাজার লক্ষ মানুষকে অঙ্গহানি করা হয়েছে, অনেক মাকে বিধবা করা হয়েছে, সন্তানহারা হয়েছে, স্ত্রীকে বিধবা করা হয়েছে, সন্তানকে পিতহারা করা হয়েছে। তারা জানায় দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখা হবে না। আওয়ামী লীগের মতো অন্য কোনো দল স্বৈরাচারী হয়ে উঠলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। এর আগে বুধবার রাত ৮টার পর মূলত বাড়িটি ভাঙচুর শুরু করেন উত্তেজিত মানুষরা। এ সময় বিক্ষুব্ধ জনতাকে উল্লাস ও ঝাঁঝালো বক্তব্য দিতে দেখা যায়। রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলে তাদের সবাইকে বলতে চাই, যদি এরকম উল্টাপুল্টা কোনো কাজ করতে চান এবং এই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনরায় গঠন করতে চান, তাহলে তাদের অবস্থা ঠিক এমনভাবে কবর রচিত হবে। অনেকে বলেন শেখ হাসিনা দেশের বাইরে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করলে আরো কড়া জবাব দেয়া হবে। টুঙ্গিপাড়ার কিবলা আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। স্বৈরাচার যত উকিঝুঁকি মারবে তত তাদের যে আস্তানা আছে, স্তম্ভ আছে, সেগুলো ঘুরিয়ে দেওয়া হবে। ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও ভাঙচুর করে সাধারণ মানুষ। স্বৈরশাসক শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিডিয়ায় মিটিং করার খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। মূলত এরপরই শুরু হয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। আর বাদল, RTV, ঢাকা।